আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, খামার গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আপনারা ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাছুরটির একটি সমস্যা রয়েছে। এই সমস্যাটি কম বেশি প্রায় সবারই ভুগতে হয়। এই বাছুরটির যে সমস্যা হচ্ছে সেটি হলো বাছুরটি দুর্গন্ধযুক্ত খুবই ডায়রিয়ার মতো পাতলা পায়খানা করতেছে। তো মালিকের সাথে আলাপ আলোচনা করে যে বিষয়টি বুঝতে পারলাম, সেটি গাভীর যে খাদ্য রয়েছে এবং পালিশ কুড়া রয়েছে সেটি একত্রে মেশানো ছিল গাভীর সাথে। এই বাছুরটি সেটি খেয়েছিল, খাবার পরবর্তীতে এরকম বাছুরটি ডায়রিয়ার মতো পাতলা পায়খানা শুরু করে এবং বাছুরের শারীরিক অবস্থা দিন দিন দুর্বল হতে থাকে। এই অবস্থাটা দুদিন ধরে চলতেছে। তো বাছুর পর্যাপ্ত পরিমাণ দুধ খেতে চাইতেছে না, এরকম সমস্যা। তো যাবার পর এই বাছুরটিকে আমি যে চিকিৎসাটি দিয়েছি সেটি ইনশাল্লাহ আল্লাহ রহমত সুস্থ হয়ে যাবে আশা করি। তো এই বাছুরটির ওজন অনুযায়ী আমি বাছুরটিকে 4 সিসি অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন, যেমন অ্যালারবেট, অ্যাস্টাবেট, হিস্টাবেট, যে কোনো একটি ইনজেকশন 4 সিসি মাংসে পুশ করতে হবে। এর পরবর্তীতে যেহেতু গ্যাসের সমস্যা রয়েছে, সেই জন্য এই বাছুরটিকে অ্যাসবিনেট ইনজেকশন, যেটি রগে দিতে হয়, জুগুলার বেনে দিতে হয়, সেটি 5 সিসি এই বাছুরটিকে দিয়েছি। এরপর যেহেতু বাছুরটিকে কৃমি মুক্ত করানো হয় না, সেজন্য বাছুরটিকে অ্যামেকটিন প্লাস ইনজেকশন 1.5 সিসি এই বাছুরটিকে চামড়ার নিচে পুশ করা হয়েছে। পরবর্তীতে এই বাছুরটিকে 5 মিলি ক্যাটোফোস গ্রুপের ইনজেকশন মাংসে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে লিভার টনিকের যে ইনজেকশন রয়েছে, হ্যাপা বিটা ইনজেকশন, এই ইনজেকশনটি এই গরুর চামড়ার নিচে 3 মিলি ইনজেকশন দেওয়া হয়েছে। তো অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই এই ক্ষেত্রে। গরুটিকে মোটামুটি সুস্থ হওয়ার জন্য বাছুরকে অবশ্যই দুধ খেতে দিতে হবে, তা না হলে শারীরিকভাবে বাছুরটি অনেক দুর্বল হয়ে যাবে। সে যতটুকু দুধ খেতে চায় ততটুকুই বাছুরকে দুধ খেতে দিতে হবে। এবং পাশাপাশি এই বাছুরটিকে অবশ্যই খাবার স্ল্যান, সেটা গ্লুকোলাইট বেট নামে বাজারে পাওয়া যায়, যেটা 20 লিটার পানিতে একটি প্যাকেট গুলে খাওয়াতে হয়। সেটি 20 লিটার পানিতে যেহেতু এই ছোটো গরু সম্ভব নয়, তাই সেটিকে 1 লিটার পানিতে যতটুকু পরিমাণে আসে ঠিক ততটুকু মিশিয়ে খাওয়াতে হবে। অথবা মানুষের যে ওটস লাইন রয়েছে, সেই ওটস লাইন আধা লিটার পানিতে গুলিয়ে এই বাছুরকে খাওয়াতে হবে। যদি এমনিতে খেতে চায় তাহলে ভালো, আর যদি না খেতে চায় তাহলে ফিটারের সাহায্যে বাছুরকে খাওয়ালে ভালো হবে। তো এই বাছুরটিকে অবশ্যই আপনার যদি সুস্থ রাখতে চান তাহলে 21 দিনের ভেতরে বাছুরকে কৃমি মুক্ত করতে হবে। সেজন্য আপনাদেরকে যে কৃমির সিরাপ রয়েছে সেটা খাওয়াতে হবে। 21 দিনের ভেতরে কৃমির সিরাপ রয়েছে, যেটা একমি কোম্পানি বাজারজাত করে থাকে, সেটা 20 টাকা দাম নেয়। সেটা আপনাকে 1 ডোজ কৃমির সিরাপ খাইয়ে দিতে হবে বাছুরকে। কৃমি থেকেও অনেক সময় এইরকম খাবার দাবারের অনিয়মের কারণেও এইরকম পাতলা পায়খানা হয়ে যেতে পারে। তো অনেক দুর্গন্ধ থাকে, সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো 2-3 চামচ করে আদার রস দিনে 2 বার খাইয়ে দিবেন। এবং বাছুরের যে পায়খানা রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পিছনের অংশটুকু অবশ্যই ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিবেন, যেন তাতে দুর্গন্ধ না থাকে। যদি এইরকম দুর্গন্ধ থাকে তাহলে এক সময় তার মাও তাকে দুধ খেতে দিতে চাইবে না। সুতরাং বাছুরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কোনো অবস্থাতেই দুধ খাওয়া থেকে বাছুরকে বিরত রাখবেন না। তাহলে আপনাদেরকে এরকম সমস্যা হলে অবশ্যই আপনারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। তা না হলে যেহেতু বাছুর গরু অতিরিক্ত ডায়রিয়ার মতো পাতলা পায়খানা করলে বাছুরটি ডিহাইড্রেশনে পড়ে যাবে। পরবর্তীতে বাছুরটিকে স্যালাইন দিতে হবে। বাছুরের বাঁচার যে রিস্ক সেটি অনেকাংশে খুব কমে যাবে। তাই বাছুরটিকে অবশ্যই আপনারা যত্ন সহকারে রাখবেন, বাছুর প্রতি যত্নবান হবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদান করবেন। তাহলে যে চিকিৎসাগুলো আমি বললাম সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ইনজেকশন,
সেটা যে কোনো গ্রুপের হতে পারে 4 মিলি এবং ক্যাটোপোস 5 মিলি, এসবি নেট শিরা 4 থেকে 5 মিলি এবং আপনার এমেকটিন প্লাস ইনজেকশন কৃমির জন্য সেটি দিতে পারেন 1 থেকে 1.5 মিলি দিয়ে বাছুরকে এইভাবে পরিমাণ মতো দুধ খাওয়াবেন। তার পায়খানার ভেজা অংশটুকু পরিষ্কার করে দিবেন এবং বাছুরকে গ্যাসের জন্য যে সমস্ত সমস্যা হয় সেজন্য 2 থেকে 3 চামচ করে আদার রস খাইয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।